Good afternoon, students and honorable viewers. How are you all today? Hope that all of you are fine. Dear learners, this is Sohag Chaudhary, Assistant Teacher, Daudpur Government Primary School, Nawabganj, Dinajpur. Once again, welcome to all to the English class for the students of class 5, brought to you by very popular Facebook page, PEC Online School. And you know that it's very special school because in this page only the subjects of class 5 are discussed here. Okay? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একবার এই পড়ন্ত বিকেলে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার সাউন্ড ইতিমধ্যে চলে এসেছে। তো আমি আজকে তোমাদের সামনে আবারও পঞ্চম শ্রেণীর ইংরেজির যে বিষয়টি বিগত সময়ের পিইসি ইংলিশ এক্সিবিশনে স্থান পায়নি, ঠিক সেই রকম একটি টপিক নিয়ে তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব। ওকে, বিফোর স্টার্টিং মাই টুডেস ডিসকাশন, আই ওয়ান্ট টু ডু সামথিং নিউ উইথ ইউ। আমি তোমাদের সঙ্গে নতুন কিছু করতে চাই। কি তোমরা কি আমার সঙ্গে কিছু নতুন কিছু করবে? ওকে ডিয়ার লার্নার্স, নাও আই উইল রাইট আ ওয়ার্ড ইন বাংলা। আমি বাংলা একটি শব্দ এখানে লিখব। ওকে, অ্যান্ড আই উইল টেল ইউ হোয়াট টু ডু। এবং আমি তোমাদেরকে বলবো কি করতে হবে। সাপোজ আই রাইট হিয়ার দন্ত ন অন্তস্থ দন্ত ন। কি লিখেছি বলো তো? নয়ন। That means this is the word. If we write in the reverse, উল্টা দিক থেকে যদি লিখি, it will also be same word, একই ওয়ার্ড হবে। যেমন ধরো এই নকে সামনে নিয়ে নিলাম, অন্তস্থ আবার এখানে নিলাম, তারপর এই নকে এখানে নিলাম, তাহলে আবার কি নয়নে থাকলো না? কি বলো, থাকলো না বলো? ঠিক আরেকটু বলি তোমাদেরকে, আরেকটা মজার বিষয়। এখানে এমন আরও একটি বাংলার একটা অনেক বড় ওয়ার্ড আছে। যেমন ধরো বাংলার ওয়ার্ডটার নাম হচ্ছে রমাকান্ত কামার। এটা একজন ব্যক্তির নাম, রমাকান্ত কামার। কি নাম বললাম বলো তো? রমাকান্ত কামার। ডিয়ার লার্নার্স, ইট ইস ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড। এটা বেশ একটা মজার ওয়ার্ড, বিকজ ইফ ইউ রাইট দ্য ওয়ার্ড ইন দ্য লাস্ট, শেষ থেকে যদি তুমি লেখো, আবারও কিন্তু ঘুরে ফিরে একই ওয়ার্ড হবে। যেমন দেখো এই শুরুর র নিলাম, এখানে র, এরপরে এই পাশে পিছন থেকে নিলাম, ময়াকারে মা নিলাম, দেখো ময়াকারে মা, পেছন থেকে কয়াকারে কা নিলাম, দেন দুন্ত নয়তো নিলাম, আবার এই পেছন এই পাশে কয়াকারে কা নিলাম, আবার এখানে ময়াকারে মা নিলাম, আবার ফার্স্টে র নিলাম। দেখো তো আমি যদিও ওয়ার্ডটাকে উল্টা পাশে লিখেছি, উল্টা দিক দিয়ে লিখেছি, তারপরও কিন্তু একই শব্দ রয়েছে না? চেঞ্জ হয়েছে কি? অফকোর্স নট। সো ডিয়ার লার্নার্স, মেইনলি I write this word to give you a new work. আমি তোমাদেরকে নতুন কাজ দেওয়ার জন্য এটা লিখেছি। সেই কাজটি হচ্ছে ইন ইংলিশ, ইংরেজিতেও ঠিক এমনইভাবে তোমাদেরকে একটি ওয়ার্ড লিখতে হবে, যে ওয়ার্ডটি শুরু থেকে লিখলে যেটা হয়, আবার শেষ থেকে অক্ষরগুলো আবার শেষ থেকে নিয়ে লিখলেও একই ওয়ার্ড হবে, কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? মেনলি এটা হচ্ছে আমার তোমাদেরকে দেওয়ার কাজ। এবং অফকোর্স ইফ ইউ ডু দিস, ইউ উইল রাইট ইন আওয়ার কমেন্ট বক্স। তুমি কমেন্ট বক্সে লিখতে পারো। কিন্তু আমি আবার বলছি, ইংরেজির এমন একটা ওয়ার্ড তোমরা ভাববে যেটি শুরুর দিক দিয়ে লিখলেও যা হবে, শেষের দিক থেকে বর্ণগুলো নিয়ে যদি সাজিয়ে লিখি আবার একই হবে, কোনো চেঞ্জ হবে না। এখন তোমরা খুঁজে বের করো যে আমরা কি ওয়ার্ড তোমাদেরকে আমি বলেছি, এটা তোমরা খুঁজে বের করো। ওকে, এবং তোমরা যদি পারো কমেন্টস বক্সে লিখবে, আর না হলে আমি শেষে তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে ডিয়ার লার্নার্স, নাও please listen to me. Mainly today I will discuss about the text. The name of the text is The Hare and the Tortoise. The Hare and the Tortoise. অর্থাৎ এই যে স্টোরিটা রয়েছে, এটা একটি গল্প, তোমার খরগোশ এবং কচ্ছপের গল্প। এই গল্পটি নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব, অ্যান্ড তারপরে আমি পিসির আঙ্গিকে প্রশ্নপত্র সেট করে তোমাদের সঙ্গে আমি যুক্ত হব। ক্লিয়ার? তোমাদের সঙ্গে আমি এখানে লিখে দিব, তোমরা সেগুলোর চেষ্টা করবে আনসারগুলো করার। ওকে, so dear learners, mainly we can see here some picture. Am I right? দেখতে পাচ্ছ না? In the first picture, what can you see? We can see here
here and tortoise, and I think here is laughed at him. তাকে উপহাস করছে, তাই না? In the next picture we can see here they are standing, হ্যাঁ তারা দাঁড়িয়েছে to run a race, তারা একটা কম্পিটিশনের জন্য দাঁড়িয়েছে, তাই না? এবং some of friends have come there to watch the race, কিছু বন্ধু তাদের রেসটা দেখার জন্য এসেছে। and in the third picture we can see here the hare is sleeping under a tree and the tortoise was walking steadily, সে ঘুমাচ্ছিল এবং সে অনবরত হেঁটে যাচ্ছিল, তাই না? তাকে ক্রস করছিল। and in the last we can see the hare is at the finish line, sorry, the tortoise is at the finish line and the hare is far behind, সে অনেক পেছনে, তাই না? and maybe the tortoise won the race, এবং সে এটি জয়লাভ করেছিল, তাই না? তাহলে এই যে গল্পটির আমরা একটা ধারণা পেলাম, এই ধারণাকে এবং গল্পটাকে আরও বোঝার জন্য you can see on the board I have written many words from the text, আমি অনেকগুলো ওয়ার্ড লিখেছি। and it's very interesting matter that all words are a similar word, এই ওয়ার্ডগুলো কিন্তু এই গল্পের মধ্যে ছিল, সেগুলো দেখো সিমিলার হিসেবে আমি সাজিয়ে নিয়েছি। সাপোজ ফর ইউ ফার্স্ট ওয়ার্ড, হোয়াট ইজ ইট? অ্যাংরি, তাই না? অ্যাংরি মিনস ফিউরিয়াস, অ্যাংরি মানে কি? ফিউরিয়াস, ক্লিয়ার? তার মানে কি এইটা এবং এইটা এগুলো কিন্তু একইভাবেই কিন্তু আসেনি? তাহলে ফিউরিয়াস বলতে কি? রাগান্বিত বা হিংস্র, তাই না? ইন দ্য সেকেন্ড ওয়ার্ড রেস, রেস এখানে কি আসছে বলো তো? রেস মিনস কম্পিটিশন, কম্পিটিশন, ক্লিয়ার? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখছি আমার এখানে কোনো একটু বোধহয় নেটের হালকা প্রবলেম হচ্ছে, আমি একটু জাস্ট তোমাদের কাছে কিছু সময় চেয়ে নিই, আমি একটু চেক করে দেখছি এটা। ওকে, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি এখানে বেনজির স্যার আমার সঙ্গে রয়েছেন, নীল স্যার, উনি রুহুল আমিন স্যার, উনিও আমার সঙ্গে রয়েছেন। থ্যাংক ইউ স্যার। সো নেক্সট ওয়ার্ড ফর ইউ, লাফড। লাফড মিনস, লাফড মানে বলো তো ক্লিয়ার? দ্যাট ইজ কল লাফড, মানে স্মাইল্ড, স্মাইল্ড মানে হাসা, তাই না? এটা তো উচ্চস্বরে হাসা, আর এটা একটু মৃদু হাসা, ক্লিয়ার? নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, স্টার্ট। START, start. Start means begin. All are similar. Start means begin. তার মানে কি? শুরু করা, ক্লিয়ার? নেক্সট ওয়ার্ড ফর ইউ, ফিনিশ। হোয়াট ইজ ইট? ফিনিশ। ফিনিশ মিনস এন্ড, END, এন্ড। তার মানে কি? শেষ করা, তাই না? ফিনিশ মিনস এন্ড অর শেষ। নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, ওয়াচ। WATCH, ওয়াচ। ওয়াচ, ওয়াচ মানে কি বলতো? ইট মিনস কখনো কখনো ঘড়িও কিন্তু হয়, ওয়াচ মানে ঘড়িও বলা হয়, বাট হেয়ার ওয়াচ মিনস CSSS, সি মানে কি? দেখা, তাই না? তাহলে ওয়াচ মানে এখানে কি বলতো? দেখা। ওকে, থ্যাংক ইউ। নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, ন্যাপ। হোয়াট ইজ ইট? ন্যাপ, ক্লিয়ার? ন্যাপ মিনস স্লিপ, ন্যাপ মিনস স্লিপ, অর্থাৎ কি? ঘুমানো, ক্লিয়ার? টু আর সিমিলার ওয়ার্ড। নাও নেক্সট টু, বুঝতে পেরেছো? নেক্সট টু মানে কি বলতো? অ্যাবসলিউটলি রাইট। নেক্সট টু মিনস বিসাইড, নেক্সট টু মিনস বিসাইড। সাপোজ আই এম হিয়ার, ইট ইজ মাই নেক্সট টু, ইট ইজ মাই নেক্সট টু, দ্যাট মিনস বিসাইড, পাশে, ক্লিয়ার? অ্যান্ড নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, পাস্ট। PASSED, পাস্ট, ক্লিয়ার? তাহলে এটা বলা হচ্ছে পাস্ট, তাই না? সো পাস্ট মিনস ক্রসড, ক্লিয়ার? অর্থাৎ দুটোই কিন্তু সিমিলার ওয়ার্ড বহন করছে, মানে অতিক্রম করেছিল বা অতিক্রম করলো, ক্লিয়ার? অ্যান্ড নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, বিহাইন্ড। হোয়াট ইজ ইট? বিহাইন্ড। বিহাইন্ড মিনস ব্যাক, দ্যাট মিনস আই এম হিয়ার, দিস ইজ বিহাইন্ড, দ্য পেন ইজ বিহাইন্ড মি, ক্লিয়ার? তার মানে কি? কলমটি আমার পেছনে রয়েছে। সো বিহাইন্ড অ্যান্ড ব্যাক আর সিমিলার। ওকে, থ্যাংক ইউ। রুহুল স্যার অলরেডি লিখে ফেলেছে UII, অত্যন্ত চমৎকার স্যার। আপনি আমাদের উত্তরটি আমরা যেটা বলেছিলাম আপনি লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এইমাত্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমার নিজ বিদ্যালয়ের ছাত্রী সিনথিয়া শাহিন নেহা, তোমাকে অসংখ্য ধন্যবাদ নেহা। নাও নেক্সট ওয়ার্ড, উইন। WIN, উইন। উইন মানে কি? উইন মিনস গেইন, গেইন মিনস লাভ করা, অর্জন করা। উইন মিনস জয়লাভ করা। দিজ আর সিমিলার অর সেম, ক্লিয়ার? মেনলি এগুলো সিমিলার ওয়ার্ড অর্থ বহন করে। নাও নেক্সট ওয়ার্ড ফর ইউ, স্টেডিলি।
steadily. Clear? Steadily means continuously. Continuously. Clear? That means চলমান ভাবে। Steadily মানে অবিরত ভাবে, or continuously মানে চলমান ভাবে, যেটা কখনো থামে না। Okay? Now next word for you, forest. What is it? Forest. Forest means jungle. তাই না? Forest means jungle. That means বন বা জঙ্গল যার যেটাই বলে। So dear learners, we discussed so many words from this text, and it is very interesting matter that all are similar words, and we have taken these words, rest one or two words from the text. দুই একটি শব্দ ছাড়া আমি কিন্তু সবগুলোই এই বই থেকেই নিয়েছি, এবং সবগুলোই কিন্তু অটোমেটিক্যালি সিমিলার অর্থ বহন করেছে। So I think it will help us to write the similar meaning. Am I right? Okay. So I clean the board now. তাহলে আমি এগুলো কিন্তু ক্লিন করছি, এবং এখন আমার জায়গা যেহেতু ক্লিয়ার, সো নাও আই রাইট দ্য নেম অফ দ্য স্টোরি। আমি এখন এটার নামটা লিখছি। ওকে, নাম কি বলো তো? দ্য হেয়ার, TH, দ্য HAR, হেয়ার, অ্যান্ড দ্য টর্টয়েস, তাই না? TOR, আহা সরি হয়ে গেল, আমি তো জায়গা পাচ্ছি না, একটু নিচে লিখি, যেহেতু আমার জায়গা আমি কুলাইতে পারলাম না, নিচ থেকে লিখি। দ্য HAR, হেয়ার, অ্যান্ড দ্য tortoise, TORTOISE, tortoise. Clear? And dear learners, another interesting matter, the spelling of hair. Of course you should follow it very carefully, কারণ এই হেয়ার বানানটা দেখো, অনেকগুলো হেয়ার বানান হয়, যেমন HERE, it's also hair. HARE, it's also hair. HEAR, it's also hair. HAIR, it's also hair. We can see here the pronunciation is same but spelling is different. বুঝতে পেরেছো? উচ্চারণ কিন্তু একই মতোই, কিন্তু তোমার বানানগুলো আলাদা। সো যেহেতু স্পেলিং ডিফারেন্ট, ইটস মিনিং ইজ ডিফারেন্ট। ক্লিয়ার? সাপোজ হেয়ার মানে খরগোশ, হেয়ার মানে এখানে, হেয়ার মিন্স খরগোশ, হেয়ার মানে সোনা, হেয়ার মানে চুল। আরও একটি বানান আছে HAIR, হেয়ার মানে উত্তরাধিকারী। আমি সেটা লিখলাম না, একটু জটিল হয়ে যায়। তো এটা ক্লিয়ার তোমার কাছে? ওকে, নেহা তুমি কি শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও একটু লিখে আমাকে জানাও আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সো ডিয়ার লার্নার্স, নাও জাস্ট আই উইল রিড দ্য স্টোরি ফর ওয়ান টাইম। ওকে, আমি একবার শুধু গল্পটি তোমাদেরকে পড়ে, যেহেতু আমরা মডেল নিয়ে আলোচনা করে শোনাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ওকে, লিসেন টু ইট ভেরি কেয়ারফুলি অ্যান্ড you put your finger under the line, okay, and match with my reading. Listen and read. Listen and read. বলছি শোনো এবং পড়ো, অর্থাৎ তুমি ইচ্ছা করলে you can read with me, আমার সাথে পড়তেও পারো। One day a hare was walking in the forest when he saw a tortoise. The hare was the fastest animal in the forest. The tortoise was the slowest animal in the forest. The hare called out to the tortoise, "Hurry up! You are so slow. Can't you walk faster? Can't you run?" The tortoise felt angry and said to the hare, "Why don't we have a race? Maybe I can win." The hare laughed and laughed. "Sure, I will win," the hare said. They agreed to start next to the big tree and finish at the river. Then they called their friends to watch. The hare stood beside the tortoise and the race began. Now next, the hare ran quickly and in a few minutes the hare was out of sight. The hare said to himself, "The tortoise is very far behind. I can see the finish line. I have time for a nap." Soon the hare was asleep under a tree next to the path. The tortoise walked steadily on and on. He didn't stop soon. He passed the sleeping hare. The hare slept for an hour. When he finally woke up, he looked at the finish line. He couldn't believe his eyes. Tortoise was almost at the finish line. The hare ran as fast as he could, but it was too late. The tortoise crossed the finish line and won the competition. The hare was furious. The tortoise looked back at the hare and smiled. Then he said, "Slow but steady wins the race." হ্যাঁ, ধন্যবাদ নেহা, তুমি বলেছো শুনতে পাচ্ছ। তাহলে এই গল্পের মূল যে বিষয় সেটি হচ্ছে এরকম যে খরগোশ এবং কচ্ছপ, একদিন খরগোশ বন দিয়ে হাঁটার সময় কচ্ছপকে দেখেছিল এবং তাকে সে ধীরে যাচ্ছিল, তখন তাকে উপহাস করে বলেছিল যে তুমি এত ধীরে যাচ্ছ কেন, তুমি কি জোরে হাঁটতে পারো না, তুমি কি আর একটু জোরে যেতে পারো না? তখন কচ্ছপ
একটু রাগ হয়ে তাকে বলল যে তুমি কি মনে করছো, হ্যাঁ দেখি না একদিন একটা দৌড় কম্পিটিশনে প্রতিযোগিতা করে কে জিতে, আমি জিতবো। তখন খরগোশ বলতেছে হ্যাঁ আমিই জিতবো। তারপরে তারা তাদের বন্ধুদেরকে ডেকে দাওয়াত করলো এই কম্পিটিশন দেখার জন্য। তারা সকলে আসলো। তখন তারা কি করলো, সকলেই একত্রে একটি গাছের নিচে দাঁড়ালো। কোথায় দাঁড়াইছিল বলো তো তারা? তারা হলো একটি বড় গাছের নিচে দাঁড়ালো, ওখান থেকে দৌড় শুরু করলো এবং নদীর ধারে গিয়ে শেষ করবে। তারপরে কিছু দূর দৌড়ানোর পরে হেয়ার খরগোশ দ্রুত যায়, সে দৌড়ানোর পরে তার হলো কি সে দেখতে পেলো যে সামনে ফিনিশ লাইনটা আছে, মানে প্রান্ত সীমা আছে। তখন সে ভাবলো আমি একটু ঘুমিয়ে নেই, কচ্ছপ তো অনেক পেছনে আছে। তখন সে গাছের নিচে ঘুমিয়ে পড়লো। আর খরগোশ কচ্ছপ অনবরত যাচ্ছিল, সে তো থামছিল না। তখন সে কিন্তু একসময় ওই ঘুমন্ত খরগোশটিকে অতিক্রম করে সে প্রায় প্রান্ত সীমার নিকটে পৌঁছে গিয়েছিল। তখন এই খরগোশ টের পেয়ে দেখে যে কচ্ছপ একেবারে প্রান্ত সীমার নিকটে। তখন সে খুব রাগান্বিত হলো এবং আরও দ্রুত হাঁটলো, যতদূর সে দ্রুত দৌড়ালো, যত জোরে সে পারলো। বাট সে আর জিততে পারেনি। কে জিতলো শেষে বলো তো? সেই কচ্ছপটি জিতলো এবং শেষে সেই খরগোশটিকে বলল স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীর এবং অবিরত যে থাকে সেই জয়লাভ করে। ক্লিয়ার? থ্যাংক ইউ। বর্ষা সিজার নামে আমি একটি আইডি দেখতে পাচ্ছি। সো ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক দ্য টেক্সট ইজ ক্লিয়ার টু ইউ। নাও উই উইল ডিসকাস নাম্বার 1। আচ্ছা বলো তো, আমরা জানি 1 নম্বরে আমাদের কি থাকে বলো তো? আমাদের 1 নম্বরে থাকে হচ্ছে কি বলো, শূন্য স্থান, তাই না? অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, তাই না? তাই নাকি? আচ্ছা এখন দেখো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমরা এখানে সেট করছি। ওকে, এখন আমি এটা ক্লিন করছি। এখন আমাদের যে কাজ হচ্ছে, এখন এই উপরে কিছু ওয়ার্ড থাকবে, এটা তোমরা ভালো করে জানো। যেখানে কিছু ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলো থেকে বেছে বেছে শূন্যস্থানগুলো পূরণ করতে হয়। ক্লিয়ার? ওকে, তাহলে ওয়ার্ডগুলো ধরো, একটা হতে পারে রান, RAN, র্যান। এগ্রিড, AGREED, এগ্রিড। দেন ফিনিশ, FINISH, finish. Then smiled, SMILED, smiled. Late, LATE, late. Behind, BEHIND, behind. Steadily, STEADILY, steadily. And angry, ANGRY. Dear learners, I wrote some words. Okay, now we will fill in the blanks with correct words or appropriate word. Okay, অর্থাৎ এখান থেকে আমরা যে appropriate word দিয়ে আমরা fill in the blanks টি পূরণ করব। তোমরা যারা পারবে তোমরা কমেন্টসে লিখে পূরণ করতে পারো। First here is written, the hare and the tortoise danced to run a race. তারা বলো তো কি হবে? খরগোশ এবং কচ্ছপ দৌড় প্রতিযোগিতার জন্য কি হয়েছিল? তারা একমত হয়েছিল বা সম্মত হয়েছিল বা রাজি হয়েছিল। সো here will be written agreed. ক্লিয়ার? সো এগ্রিড হচ্ছে নাম্বার A। এগ্রিড কি হবে? নাম্বার A। নাম্বার 2, হ্যাঁ নাম্বার B, দ্য হেয়ার রিচড নিয়ার দ্য ড্যাশ লাইন ফার্স্ট। অর্থাৎ খরগোশটি প্রথম কোন সীমার নিকট পৌঁছেছিল বলো তো? একটু ভাবো। অ্যাবসলিউটলি রাইট। ও নেহাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন এখানে নেক্সট সেলে তার কোথায় পৌঁছেছিল? প্রথমে ফিনিশ লাইন। ক্লিয়ার? সো নাম্বার বি, এই ফিনিশ হচ্ছে নাম্বার বি। ক্লিয়ার? ইউ ক্যান রাইট, নেহা ইউ ক্যান রাইট ইন কমেন্টস বক্স দ্য আনসার। তুমি কমেন্ট বক্সে ইচ্ছা করলে অ্যান্সারগুলো লিখতে পারো। নাম্বার সি, দ্য টর্টয়েস ওয়াকড ড্যাশ অল দ্য টাইম। অর্থাৎ খরগোশটি, দ্য টর্টয়েস কচ্ছপটি সবসময় হাঁটলো। কীভাবে হাঁটলো বলো তো? অবিরতভাবে বা ক্রমাগতভাবে। সো হেয়ার ইজ স্টেডিলি। Steadily is the appropriate word here. So number C, we will write steadily. তাহলে এটা হলো আমার C নাম্বার উত্তর। ঠিক আছে? And number G for you. Number D, the hare ran fast. অর্থাৎ খরগোশটি দ্রুত দৌড়ালো, but it was too dash. কিন্তু এটা খুব কি হয়ে গিয়েছিল বলো তো? Late, খুব দেরি হয়ে গিয়েছিল, তাই না? So number D. Clear? Okay. Now next sentence, winning. যে উইনিং বানানটা আমাদের ভুল হয়ে গেছে, এখানে একটা INING হতো,
এখানে আই এ জি এখানে হতো। ওকে, উইনিং দ্য রেস মানে জয়লাভ করে, দৌড় প্রতিযোগিতা জয়লাভ করে, দ্য টর্টয়েস ড্যাশ অ্যাট দ্য হেয়ার। দ্য টর্টয়েস কী করেছিল, তাকে পেছনে তাকে হেসেছিল না, স্মাইল্ড করেছিল না, সো এই যে স্মাইল্ড অ্যাট দ্য হেয়ার, সো এটা হচ্ছে আমাদের ই নাম্বার। ক্লিয়ার? ধন্যবাদ নেহা, এই চমৎকার করে সবগুলো উত্তর লিখে যাচ্ছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন দেখো, এই যে আমাদের 1 নম্বরের কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা কমপ্লিট করলাম। সো নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ, এটা শেষ তাই না? তাহলে আমাদের এটা নিয়ে আমাদের এখন কথা বলা, আলোচনার আমাদের প্রয়োজন হবে না। এখন আমরা আলোচনা করবো নাম্বার 2। নাম্বার 2 এ কী থাকে বলো তো? অ্যাবসলিউটলি রাইট, ইউ নো, দেন দ্যাট মিনস নাম্বার 2 মিনস ট্রু অর ফলস। নাম্বার 2তে কী থাকে বলো তো? ট্রু অর ফলস, ট্রু অর false. Clear? Okay, thank you. Here is written write true for correct statement and false for incorrect statement. অর্থাৎ কি, যেটা বাক্য সত্য সেটার জন্য ট্রু লিখব, আর যেটি ইনকারেক্ট মিথ্যা হবে সেটার জন্য আমরা ফলস লিখব। ক্লিয়ার? So dear learners, of course I request you, of course you will read the text many times, কয়েকবার করে পড়বে টেক্সটটা, তাহলে কিন্তু এগুলোর উত্তর সহজে তুমি খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে। ওকে ডিয়ার লার্নার্স, নাও ফার্স্ট সেন্টেন্স ফর ইউ। নাম্বার এ, দ্য টর্টয়েস কুড রান ফাস্ট। দ্য টর্টয়েস কুড রান ফাস্ট অর্থাৎ তোমার হচ্ছে কচ্ছপ দ্রুত দৌড়াতে পারত। ইজ ইট কারেক্ট অর ইনকারেক্ট? রাইট, ইট ইজ ইনকারেক্ট, এটা সত্য নয়। সো নাম্বার এ ফলস। তোমরাও লিখতে পারো, তোমাদের খাতায় লিখতে পারো অথবা কমেন্টস বক্সে লিখতে পারো। নাম্বার এ কি হবে? ফলস। ক্লিয়ার? অ্যান্ড নাও নেক্সট স্টেটমেন্ট ফর ইউ। হিয়ার ইজ রিটেন দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস লিভড ইন আ ফরেস্ট। দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস লিভড ইন এ ফরেস্ট। খরগোশ এবং কচ্ছপ একটি জঙ্গলে বাস করত। ইজ ইট ট্রু অর ফলস? Absolutely right, it's true. এটা কি বলতো? এটা হচ্ছে সত্য, তাই না? ধন্যবাদ নেহা, নেহা চমৎকার অনবরত প্রতিটি উত্তর লিখে যাচ্ছ। নাও নেক্সট নাম্বার সি। হ্যাঁ, হেয়ার ইজ রিটেন দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি উইথ দ্য হেয়ার। দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি উইথ দ্য হেয়ার অর্থাৎ কচ্ছপটি খরগোশের সঙ্গে কি রাগ হয়েছিল, রাগান্বিত হয়েছিল। ইজ ইট ট্রু অর ফলস? Right, it's true. It's also true. তাই না? সি নাম্বারটা আমাদের কি হলো? ট্রু হলো। নাও নেক্সট স্টেটমেন্ট ফর ইউ। নাম্বার ডি, দ্য হেয়ার ওয়ান্টেড টু হ্যাভ আ রেস ফার্স্ট। দ্য হেয়ার ওয়ান্টেড টু হ্যাভ আ রেস ফার্স্ট অর্থাৎ খরগোশই প্রথম দৌড় প্রতিযোগিতা করতে চেয়েছিল। ইজ ইট ট্রু অর ফলস? Absolutely correct. It's false because we know at first the tortoise told why can't we race? হ্যাঁ, আমরা কেন একটি রেসের আয়োজন করতে পারি না, তাই না? তাহলে এটা কি হবে? ডি নাম্বারটা ফলস হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে এটা তোমরা মতিউল স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। সে সঙ্গে তমাল, দেরিতে হলেও তমাল এসেছে, তমালকে অসংখ্য ধন্যবাদ, সে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে। Now next number E, we can see here the students, the statement is here is written the tortoise walked continuously. The tortoise walked continuously অর্থাৎ খরগোশ কচ্ছপটি ক্রমাগত বা অনবরত কি করে যাচ্ছিল? হেঁটেই চলেছিল। ইজ ইট ট্রু অর ফলস? অ্যাবসলিউটলি রাইট, ইটস অলসো ট্রু, কারণ সে তো স্টেডিলি, বলা ছিল না স্টেডিলি সে হেঁটে যাচ্ছিল। সো স্টেডিলি অ্যান্ড কন্টিনিউয়াসলি আর সিমিলার ওয়ার্ডস। We discussed it before the class. আমরা কিন্তু শুরুতেই এটি আলোচনা করেছিলাম। ওকে, and now next statement for you. Dear learners, here is written the hare was faster but no steady. The hare was faster অর্থাৎ তোমার হলো খরগোশটি দ্রুতগামী ছিল, বাট নট স্টেডি, কিন্তু সে ক্রমাগত বা অটল বা অবিরত ছিল না। ইজ ইট ট্রু অর ফলস? অ্যাবসলিউটলি রাইট, ইটস অলসো ট্রু। এটা কি বলতো?
সত্য, কারণ সে তো আসলে স্টেডিলি ছিল না, সে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে কী হয়েছিল বলতো, সে কি পড়েছিল, একটি গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল, তাই না? তো যাই হোক, ডিয়ার লার্নার্স, উই ডিসকাসড অ্যাবাউট নাম্বার 2, ট্রু অর ফলস। ইজ ইট ক্লিয়ার? তার মানে আমরা কিন্তু ইতিমধ্যেই মডেলের 1 নাম্বার এবং 2 নাম্বার নিয়ে কিন্তু আলোচনা করে ফেলেছি। তাহলে এখানে কি আর কোনো সমস্যা আছে? আমার মনে হয় সমস্যা তোমাদের থাকার কথা নয়। এখন নাও উই উইল ডিসকাস অ্যাবাউট নাম্বার 3। আমরা এখন 3 নাম্বার নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? 3 নাম্বারে কিভাবে প্রশ্ন হয় সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে, জাস্ট এ মিনিট, সময় দাও, আমি টেপগুলো লাগিয়ে ফেলি, তারপরে আমি এগুলো লিখছি। আচ্ছা, একটু সময়, এটা হচ্ছে এই আর একটু টেপ লাগিয়ে দেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই যে আমাদের আছে খরগোশ এবং কচ্ছপের পড়া পড়ছি, আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমরা তো দীর্ঘ সময় ধরে পড়ছি। গল্পটা হচ্ছে এরকম যে এখন তোমরা বলো, আমাদের কিন্তু বর্তমান সময়কে কচ্ছপের মতো করে চললে কি হবে? সেই সময় নাই একবার কচ্ছপ ভুল করে জিতেছিল, আর কি জিতবে বলো? তা আমার এখানে আসলে যেটা বোঝানো হয়েছে, সে তার কাজের প্রতি অবিরত ছিল, এটাকে বোঝানো হয়েছে যে এখন কিন্তু কচ্ছপের গতিতে চললে আমাদের হবে না। তো একটি গল্প বলি এরকম, যে একটি বনে একবার অনেকগুলো প্রাণীর একসঙ্গে একটি মিটিং হচ্ছিল। তো এই মিটিংয়ে একটু চা নাস্তার প্রয়োজন হয় না? আমরা যেমন চা নাস্তা খাই, তো ওদেরও এখন চা নাস্তার তো প্রয়োজন। তো বলতেছে যে এই এখন একটু এই অনেকক্ষণ ধরে মিটিং করছি, এই সামনে 100 হাত দূরে, কত হাত দূরে? 100 হাত দূরে একটি দোকান আছে। এই দোকান থেকে, দুঃখিত মুরগি বোধহয় তোমাদের চেঁচা শব্দ পাচ্ছ, এই দোকান থেকে একটু এই চা বিস্কুট নিয়ে আসতে হবে, কে যাবে? তো এখন হঠাৎ করে কচ্ছপ ছিল, কচ্ছপ বলতেছে কি আমি যাব, আমাকে টাকা দেন। তো পাশে একজন বলে বসলো, এই কচ্ছপ তুমি যত ধীরে হাঁটো, তোমাকে যদি আমি চা নিয়ে আসতে দেই, তুমি তো অনেক দেরি করে ফেলবে, অথচ এমনি সাধারণভাবে কিন্তু 5-10 মিনিট সময় লাগবে, এরকম রাস্তা। তারপরে বলতেছে না ঠিক আছে, কচ্ছপকে পাঠিয়ে দে। কচ্ছপ এখন টাকা নিয়ে সে এখন মনে করো যে যাওয়া শুরু করছে। এদিকে কচ্ছপ চলে গেছে, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, 2-3 ঘন্টা চলে গেছে, কিন্তু এখনও এই 5-10 মিনিটের রাস্তা এখনও পর্যন্ত চা এবং তোমার হলো বিস্কুট আসতেছে না। তখন প্রাণীদের মধ্যে একজন ছিল, শিয়াল ছিল। শিয়াল বলতেছে আমি আগেই বলেছিলাম কচ্ছপকে আপনি দিবেন না, ও ধীরে হাঁটে, ও যেতে দেরি করবে, আপনারা যে কেন ওকে দিলেন? হ্যাঁ, কাজের কাজ কিছু পারে না, ওকে খালি কাজের জন্য আপনারা দোকানে পাঠিয়ে দিলেন। এই কথা এখন শোনার মাত্রই ওদের মিটিং থেকে 5 হাত দূরে একটা ঝোপ ছিল, ঝোপের ওই পাশ থেকে আস্তে করে মাথাটা তুলে দিয়ে কচ্ছপ এখন বলতেছে কি, আমার নামে এরকম করে দুর্নাম করলে আমি কিন্তু বিস্কুট চা নিয়ে আসতে যাবই না, আমি কিন্তু এখনই থেমে গেলাম। ওর ওই কথা শুনে যত প্রাণী ছিল সবার তো খাওয়ার ইচ্ছে সব মিটে গেছে, সবাই মনে করে অজ্ঞান হয়ে গেছে, কারণ 3 ঘন্টা ধরে সে 5 হাত রাস্তা সে মাত্র গেছে। ভাবা যায় তাহলে সে চায়ের দোকানে কখন যাবে আর কখন চা নিয়ে আসবে, চিন্তা করা যায়? তাহলে ভাবো যে কী একটা অবস্থা। তা আমার কথা হলো, আমরা এতটা স্লো হব না, আমরা অবশ্যই কচ্ছপের সেই গুণটিকে নেব, স্টেডি কন্টিনিউয়াসলি থাকবো, বাট স্লো হব না। ক্লিয়ার? ধন্যবাদ তাশরিফ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাদের ক্লাসে যুক্ত হয়েছ। সেই সঙ্গে তোমালও উত্তরগুলো লিখে যাচ্ছে, চমৎকার। আমি এখন উত্তর বলার আগে সে লেখা শুরু করেছে। তোমরা যারা পারবে উত্তরগুলো কমেন্ট বক্সে লিখবে, আর না লিখতে ইচ্ছে করলে লিখিও না, এমনিতেই ক্লাসটা আমার উপভোগ করো। ওকে, চাপ বা প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই, এনজয় করো ক্লাসটাকে। সো ডিয়ার লার্নার্স, উই ক্যান সি হিয়ার নাম্বার 3। আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর কি দাও, উত্তর দাও। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং? হোয়ার মানে কি বলতো, কোথায়? তাহলে কোথায় খরগোশটি হাঁটছিল? উই নো দ্যাট ইন আওয়ার টেক্সট বুক ইন দ্য ফার্স্ট সেন্টেন্স হেয়ার ইজ রিটেন দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। তাই না? প্রথম সেন্টেন্সে লেখা ছিল যে সে কোথায় হাঁটছিল? জঙ্গলে হাঁটছিল, তাই না? তাহলে আমরা লিখবো দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। ক্লিয়ার? অ্যান্ড নাম্বার বি নাম্বার, দ্য কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ দ্য টর্টয়েস অ্যাংরি? কেন এই তোমার কচ্ছপটি অ্যাংরি হলো, রাগান্বিত হলো বলো তো? এটি কিন্তু লিখতে গেলে এক একজন একইভাবে লিখতে পারে। সাদ ইবনে নামে আমি একটি আই দেখতে পাচ্ছি, তিনি আমাকে লিখেছেন কমেন্টস বক্সে, ধন্যবাদ।
তাহলে আমরা কিন্তু এখানে ডিয়ার লার্নার্স উই ক্যান ফাইন্ড আউট দ্য আনসার ফ্রম দ্য হিয়ার। কেন রাগ হয়েছিল? বিকজ দ্য tortoise, because the hare said that to the tortoise, যে can't you walk faster, can't you run? এই কথা বলছিল, হারি আপ, ইউ আর সো স্লো, জলদি করো, তুমি খুব ধীর, can't you walk faster, can't you run? তুমি কি দ্রুত দৌড়াতে পারো না, তুমি হাঁটতে পারো না? এইটা হলো উত্তর। এটা লিখলেই কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে। ক্লিয়ার? নাও নেক্সট কোয়েশ্চেন ফর ইউ, হু ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল? কে ছিল সবচেয়ে দ্রুতগামী প্রাণী বলো তো ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে? The hare and the tortoise. Of course we know the hare was the fastest animal in the forest, তাই না? So it's clear to you. And now next question for you, write two qualities of the tortoise. অর্থাৎ এই tortoise-এর দুটি গুণ সম্পর্কে তোমরা লিখো। কয়টি গুণ? দুইটি গুণ, two qualities. So we know two qualities, and the tortoise was steady and the tortoise was, আর কি বলবো বলো তো? তার দুটি গুণ, একটি তো আমি বলে দিলাম, আরেকটা তোমাদেরকে খুঁজতে হবে, আমি আরেকটা এই মুহূর্তে বলছি না। ওকে, অ্যান্ড নাও নেক্সট কোয়েশ্চেন ফর ইউ, নাম্বার ই, হিয়ার ইজ রিটেন মেনশন দ্য স্টার্টিং অ্যান্ড, এখানে একটা অ্যান্ড ছাড়া পড়েছে, অ্যান্ড ফিনিশিং লাইন, এখানে অ্যান্ড ছাড়া পড়েছে, ঠিক আছে? তাহলে এখানে কী হবে? অ্যান্ড। মেনশন দ্য স্টার্টিং অ্যান্ড ফিনিশিং লাইন অফ দ্য রেস, অর্থাৎ রেসের শুরু এবং শেষ যে লাইনটা রয়েছে এটা একটু উল্লেখ করে লিখো। তো এটা কিন্তু আমরা বইয়ের মধ্যে সহজে পেয়ে যাব। এখানে আমাদের লেখাই আছে, দ্য হেয়ার স্টুড, কোথায় গেল? এই যে দেখো, দে গ্রিড টু স্টার্ট নিয়ার দ্য বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার। তাহলে পয়েন্ট দুটো এখানে আমাদের রয়েছে না? ওকে ডিয়ার লার্নার্স, নাও নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ফর ইউ, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই গল্পের নীতি কথা কি? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? তাহলে গল্পের মোরালটা কি, নীতি কথা কি? নীতি বাক্যটা সবার শেষে কিন্তু লেখা আছে, আমরা লিখতে পারবো দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, সবার শেষে দেখো, দ্য স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। হ্যাঁ, অ্যাট দ্য লাস্ট লাইন। ওকে, মানে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। ধন্যবাদ মাহি, মাহি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। সেই সঙ্গে আরও রয়েছে তমাল, রয়েছে নেহা, রয়েছে তারপর তাশরিফ রয়েছে, আরও অনেকেই দেখতে পাচ্ছি, কিছু কিছু আইডি আমি ঠিক আসলে বুঝে উঠতে পারছি না। তাহলে দেখো, শেষের যে আমরা লিখলাম আর কি, মোরালটা লিখলাম, এই মোরালটা যে বলা হচ্ছে, যে উত্তরটা কি বললাম? দ্য স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীর কিন্তু অবিরত জয়লাভ, প্রতিযোগিতায় জয়লাভ করবেই। এইটি কিন্তু আমাদের সাহিত্যের ভাষা। কিন্তু গ্রামের ভাষায় একটা কথা বলা হয় যে আস্তে চলে থামে না, তার সাথে কেউ পারে না। ক্লিয়ার? কি বললাম? আস্তে চলে থামে না, তার সাথে কেউ পারে না। ওকে, সো ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইটস অলসো ক্লিয়ার টু ইউ, নাকি? কি ক্লিয়ার হয়েছে না এগুলো? তাহলে আমাদের কিন্তু 1, 2 এবং 3 উই ডিসকাসড অ্যাবাউট নাম্বার 1, 2 অ্যান্ড 3। আর আই রিকোয়েস্ট ইউ, অফকোর্স ইউ উইল রিড দ্য টেক্সট উইথ ক্লিয়ার মিনিং, মানে এমন করে পড়বে, পড়ার সময় ভালো করে পড়বে। তার মানে উদাহরণ আমি একটা দিই, একটি উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে, যে যদি ছেড়ে ছেড়ে পড়ে কী অবস্থা হবে। একবার একটা জায়গায় লেখা ছিল এরকম, এই ধরো এরকম, হ র একারে রে আর ক, র ক আর ম, বয়কারে বা, রয় হুসুকারে রু, দয়াকারে দে আর র, বারুদের, কয়াকারে কা আর র, কার, খা না। হ্যাঁ, আর লেখা ছিল কি, এদের 66 নং কলকাতা। এটা কিন্তু বাংলাদেশ স্বাধীনের আগের ঘটনা, যখন বাংলাদেশ ভারত একসঙ্গে ছিল, সেই সময় এরকম একটা জায়গায় লেখা ছিল হরেক রকম বারুদের কারখানা, অর্থাৎ সেখানে বারুদের ফটকা যে ফোটায় তার কারখানা ছিল। তো একজন ইংরেজ ভদ্রলোক, যে কিনা বাংলা শেখেনি, সবেমাত্র বাংলা শিখছে, সে এখন এটা কেমন করে পড়ছে জানো? তার পড়ার ধরনটা, যেহেতু সে জানে না কোথায় থামতে হয়, কোথায় গিয়ে শব্দটা কমপ্লিট হবে, সে জানে না, সে এখন পড়ছে এইভাবে। দেখো পড়ছে কি, এইটুকু আগে নিছে, এইটুকু নিছে, এইটুকু নিছে, এইটুকু নিয়েছে, এইটুকু নিয়েছে, এইটুকু নিয়েছে, এটুকু এটুকু এটুকু। এখন ধরো ও পড়তেছে এরকম, হরে কে হরে, কি পড়ছে? হরে করো। হ্যাঁ, ওর পড়া হচ্ছে এরকম, হরে করো, হরে করো কম্বা, রুদে রকা রখানা। আর 66 সে মনে করছে এগুলো ড বোঝায়, ডডনং কলকাতা। কি পড়লো? যে হরে করো, হরে করো, এই দেখো আমি যেখান থেকে দাগ দিলাম, কম্বা। হ্যাঁ, সে যেহেতু বাংলা বোঝেই না, হরে করো কম্বা, রু দে রকা, হ্যাঁ রখানা। হ্যাঁ, কি বললো? তোমাদেরকে আমি ভাগ করে এক জায়গায় করে দেখলাম তার পড়ার ধরনটা।
ঠিক আছে, হরে কর কম্বা রুদের কা রখানা ডডনং কলকাতা। So dear learners, I request you, of course, you will be careful when you read the text. তুমি অবশ্যই যত্নশীল হবে পড়ার সময়, কারণ আমাদের যদি পড়তে কোথাও আমরা মিসিং করি এই জাতীয় কিন্তু হতে পারে, তাই না? যেহেতু আমরা ইংরেজিটা সেভাবে চর্চা আমাদের সুযোগ কম হয়, অবশ্যই ভালো করে দেখবে, ঠিক আছে? আচ্ছা, সো ডিয়ার লার্নার্স, নাও হোমওয়ার্ক ফর ইউ, একটু তোমার জন্য ছোট্ট হোমওয়ার্ক দিব। নাম্বার 4, সেটা হচ্ছে রাইট WRIT, রাইট 5 সেন্টেন্স SENTENCES, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট, কার সম্পর্কে বলো তো? তোমরা বুঝতে পারছো, হ্যাঁ, দ্য হেয়ার, HARE, দ্য হেয়ার, অ্যান্ড দ্য tortoise, দ্য TORTOISE, ক্লিয়ার? অর্থাৎ রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য হেয়ার অ্যান্ড দ্য tortoise, এই 5টি বাক্য হেয়ার এবং টর্টয়েস সম্পর্কে লিখবে। তোমাদের যাদের সম্ভব হবে তোমরা মেসেজ আমাকে ইনবক্স করতে পারো, অথবা তুমি লিখে তুমি তোমার মা বাবাকেও দেখাতে পারো। ওকে, নো প্রেশার, নো টেনশন, চাপ নেওয়ার দরকার নেই, প্রেশার নেওয়ার দরকার নেই, কারণ তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা সারাদিন কিন্তু অনেকগুলো ক্লাস করো, অনেক স্যারদের ক্লাসের সঙ্গে তোমরা যুক্ত হও, তোমাদের একটা ক্লান্তির ব্যাপার রয়েছে। সো প্রেশার নিয়ে লিখবে না, যদি লিখতে ইচ্ছা করে তবে লিখে আমাকে দেখাবে, আর না হলে লিখে তুমি বাসায় তুমি নিজে প্র্যাকটিস করতে পারো, লিখে তোমার মা বাবাকে দেখাতে পারো। ওকে, সো ডিয়ার লার্নার্স, শেষ ফিনিশিং এসে শেষ মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে বেশ কয়েকজন যুক্ত রয়েছে। আমি সকলকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড অফকোর্স ইউ উইল ফলো দ্য হেলথ রুলস, স্বাস্থ্যবিধি মেনে চলবে। অ্যান্ড হোয়েন ইউ উইল গো আউটসাইড অফ হোম, অফকোর্স ইউ উইল ইউজ মাস্ক ব্যবহার করবে। ওকে, সো ডিয়ার লার্নার্স, আই হ্যাভ টেকেন মেনি টাইমস, টাইম ইজ ভেরি শর্ট, সো নো মোর টুডে, and we will meet again in the next class. Till then, Allah Hafiz.